নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কবরে তিনটি প্রশ্ন করা হবে। কবরে তিনটি প্রশ্ন করা হবে। সেই তিনটি প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? ও আমার দিনুকা, তোমার দিন কি? মান হাজার রাসুলু, তোমার রাসুল কে? আচ্ছা, এই যে তিনটি প্রশ্ন আমাদেরকে বলা হয় যে এই তিনটি প্রশ্ন করা হবে, যে আমাদেরকে কিভাবে তারা বোকা বানায় এবং আমরা যারা বিশ্বাস করি আমরাই বা কতটা বোকা, সেই বিষয়ে আলোচনা করব। এবার মূল কথায় আসি। আচ্ছা, কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, এটা কোন কিতাবে লেখা? এটা কি কোরআনের বাণী? কোরআনে এই কথা আছে? এই কথাটা কি কোরআনে কোনো সূরায় বা কোনো পারায় আসছে? আচ্ছা, তাহলে কোথা থেকে পাইলো? যে মৌলভী সাহেবরা বলবে যে এটা তো আমরা হাদিসে আছে, হাদিস থেকে পাইছি। আচ্ছা, হাদিসটা কে বানাইলো? হাদিস কি নবী বানাইছে? হাদিস নবী বানায় নাই। হাদিস বানাইছে আমার মতো, আপনার মতো একজন মানুষ, সে বানাইছে, তার মতো করে সে বানাইছে। এখন এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তিনটি প্রশ্ন করবে। ধরে নিলাম তার এই কথা সত্য, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, গায়েব জানে না, এর পক্ষে বিপক্ষে শত শত দলিল। এক পক্ষ আছে যারা বলে যে নবী গায়েব জানেন, আল্লাহ জানায় তাই নবী জানেন। এক পক্ষ আছে না, নবীজি জানেন না, গায়েব জানেনই না। আচ্ছা, তো এখন নবীজি যদি গায়েব না জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, মানলাম নবীজিও গায়েব জানে না, তাহলে মৃত্যুর পরের জগৎটাই তো গায়েব জগৎ। মৃত্যুর পর কেউ মৃত্যু থেকে, কবর থেকে তো আর কেউ জীবিত এসে বলে নাই যে এই হবে। তাহলে মৃত্যুর পরের জগৎটা হচ্ছে গায়েব জগৎ। এই গায়েব জগতের প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দিনুকা মান হাজার রাসুলু, এই প্রশ্ন এই যেই শরীফরা বানাইলো, যে সাহেবরা বানাইলো, যে আল্লামারা বানাইলো, তো এই যে কবরের ভিতর থেকে এই প্রশ্ন কিভাবে বাইর হইল? এই প্রশ্ন, যে এই প্রশ্ন, তিনটি প্রশ্ন